হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি কাশ্মীরি পোলাও। এই কাশ্মীরি পোলাও বানানো কিন্তু খুবই সোজা আর খুব কম সময়েই এটি বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি বাসমতি চাল। এবার জল দিয়ে ভালো করে চালটাকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে চালটাকে ভিজিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি প্রথমে ভাতটাকে করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর প্রথমেই আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে হালকা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যেই দিয়ে দেব কিশমিশ। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব এখানে আগে থেকে তৈরি করে রাখা ভাত। ভাতটাও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। তারপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গরম জল আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এখানে সামান্য কেশর কালার। কেশর কালারটাও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গ্রেট করে রাখা আদা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ আর গুলে রাখা কেশর কালার। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি 1/2 বাটি চিনি। চিনি দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনির, কাজু বাদাম আর কিশমিশ। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা আপেল আর কিছুটা পরিমাণ বেদানা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম ঝরঝরে কাশ্মীরি পোলাও। পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা বেদানা। এইভাবে আপনারা অবশ্যই একবার কাশ্মীরি পোলাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।